আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা শীতকালের অগ্রিম ভর্তা আপনাদের সাথে দেখাবো, যেন শীতকাল আসলে আপনারা বানিয়ে খেতে পারেন। এখনও খাওয়া যাবে, এখনও মজা লাগবে। তাও শীতকালে এই ভর্তাটা বেশি মজা লাগে। দেখুন, 2 পিস তেলাপিয়া মাছের লেজ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন আমরা মাছগুলো আগে লবণ দিয়ে মেখে একটু তেল দিয়ে ভাজি করে নেব। দেখুন কি আমরা আগে মাছগুলো ভেজে নেই। আমরা মাছগুলো ভেজে নিচ্ছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, সাইড করে রেখে আমরা পেঁয়াজ রসুন ভালো মতো একটু ভেজে তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে চুলাটা একদম কমিয়ে রেখেছি। উপরে দিয়ে আমরা একটু নেড়ে দেবো, নেড়ে তারপরে আমরা ধনেপাতাগুলো বসিয়ে দিব চুলাটা কমিয়ে। দেখুন, একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণগুলো আমরা একটু মিক্স করে দিচ্ছি। আমরা বাটার সময় যদি লাগে আর একটু দিব, এখন কমিয়ে দিয়েছি। এখন দেখুন, ধনেপাতার পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি। এই ভর্তাটায় ধনেপাতা একটু বেশি দিলে মজা হয় বেশি। দেখুন, মাছগুলো হয়ে গেছে, এখন আমরা মাছগুলো নামিয়ে নেব। এগুলা ঢাকনা দিয়ে সেদ্ধ করবেন না, ঢাকনা দিয়ে সেদ্ধ করলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবেই আপনারা চুলাটা কমিয়ে কতক্ষণ পর পরে উল্টে পাল্টে দিবেন, তাহলে ভাজা হয়ে যাবে। দেখুন, আমরা এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন, এভাবে আপনারা ভাজি করে নেবেন। আমরা ভাজি করে নিয়েছি। এখন দেখুন, আগে আমরা ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো বেটে নেব, আর মাছগুলো কাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমরা বেটে নিচ্ছি। দেখুন, এগুলো ভালো করে পিষে বেটে নিচ্ছি। দেখুন, বাটা হয়ে গেছে। এখন আমরা মাছগুলো বেটে নেব। আমরা কাটাগুলো সুন্দর করে বেছে নিয়েছি, আগে কাটাগুলো বেছে ফেলবেন। এবার মাছগুলো বেটে নিচ্ছি। দেখুন, তারপর আমরা একসাথে মিক্স করে ফেলবো। এবার দেখুন, মিক্স করে ফেলতেছি। একদম পিষে নেবেন এই ভর্তাটা, একদম ভালো মতন পিষে নিলে খেতে মজা হয়। একটু একটু করে গরম ভাতের সাথে দিবেন আর খাবেন। দেখুন, ভর্তাটা কত সুন্দর সবুজ কালার হয়েছে। যদি আপনারা ঢাকনা দিয়ে দেন তাইলে কিন্তু সবুজ কালারটা থাকবে না, মন্দা মন্দা হয়ে যাবে। এই সবুজ কালারটা রাখতে হলে ভর্তাটা ঢেকে সেদ্ধ করবেন না, না ঢেকে আস্তে আস্তে চুলা কমিয়ে দিয়ে সেদ্ধ করবেন। দেখুন, ভর্তাটা হয়ে গেছে, এখন আমি খাবো। দেখুন, এত টেস্টি হয়েছে। আপনারা যদি বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না। আমার মতো একদিন বানিয়ে ফেলুন, চটপট খেয়ে শীতের জন্য প্রস্তুতি নেন। শীতকালে এরকম গরম ভাতের সাথে ভর্তা খাবেন, খুব ভালো লাগবে। এখনও ভালো লাগে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।